কারণ যে কোনো জিনিসের সৌন্দর্য অল্পতেই হয়, বেশি কিছু লাগে না। তারপর সুন্দর করে এভাবে কেটে নিতে হবে। এখানে এই শেপটার অনেকগুলো বিষয় আছে, আপনাদেরকে পার্ট বাই পার্ট সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কারণ এখানে এই বডিতে কিরকম শেপ দিতে হয় তা আজকে আপনাদেরকে দেখাবো, অন্য বডিতে কিরকম শেপ দিতে হয় তাও আপনাদেরকে দেখাবো। যদি প্রত্যেকটা ভিডিও এভাবেই দেখতে হবে আপনাদেরকে, এই শেপটা কিভাবে দেওয়া হয়, কারণ এই শেপটা আসলে মূল। আপনার এই শেপটার উপরেই আপনার জামা ফিটিং। যদি এই শেপটা সুন্দরভাবে যদি আরমলের শেপটা যদি না দিতে পারে তাহলে আপনার জামা ফিটিং হবে না। এখানে দেখতে হবে বডি অনুযায়ী ওনার কাজ ছোট, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওনার কাজ ওনার বডি অনুযায়ী ওনার কাটটা ছোট, তাহলে সেক্ষেত্রে এই শেপটা একটু ভাসানো দিতে হবে। আর যাদের বডি 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 ঠিক আছে, আবার মনে করেন যে আপনার কাজ বড়, তাদের শেপটা আরেকভাবে দিতে হবে। আসলে এই শেপটা আপনার বডির উপরে আসে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে যে যার যেরকম করে শেপ সেরকম করে দেখাবো। কারণ আমার এখানে যে কাজটা হয় সম্পূর্ণ টেলারিংয়ের কাজ। কাস্টমারের কাছ থেকে যেভাবে আমি অর্ডারটা নেই, কাস্টমারের শেপ যেভাবে দেই সেম আপনাদেরকে সেইভাবেই দেখাই। এখানে কোনোভাবে কোনো কিছুতে আমি লুকানো করি না, কোনো কিছুতেই আমি লুকাই না। আমার ভিতরে যা আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি যতটুকু জানি, যেভাবে আমি যতটুকু জানি কিভাবে শেপ দিলে একটা কাস্টমারের গায়ে বা নিজের পোশাক বানানোর জন্য শেপগুলো দিলে সুন্দর হবে, সেই শেপগুলো আপনাদেরকে বোঝাবো, তাছাড়া অন্য কিছু না। কারণ কাজ যেহেতু আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে সুন্দরভাবেই আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা সুন্দরভাবে সেলাই করে কাটিং করে করতে পারেন। একবারে যদি কাটিংয়ে যদি আপনার না হয় তাহলে আবার দেখে নেবেন যে এখানে শেপটা কিভাবে দিলে জিনিসটা সুন্দর হবে। এখানে আমি আরেকটু কেটে নিব। এখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে শেপটা দিয়েছি এই শেপটা তার জন্য পারফেক্ট। এখানে একটা চাকান দিয়ে নিতে হবে, এখানে একটা চাকান দিতে হবে। এটা হলো ব্যাক পার্ট।